আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রূপচাঁদা মাছের ফ্রাই। এটা আমি রেস্টুরেন্ট স্টাইলে করেছি এবং সম্পূর্ণ ঘরোয়া মশলায় করেছি। তো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 5টি মাছ নিয়ে নিয়েছি। আমি কেটে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এবং মাছগুলোকে আমি মাছ বরাবর একটু কেটে নিব যাতে করে মশলা মাছের ভিতরে সম্পূর্ণভাবে ঢুকে যায়। তো একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি। তো এভাবে পিঠ বরাবর কেটে নিতে হবে, তা না হলে মাছটি ভাজার সময় ভেঙে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করছি। আর চেষ্টা করবেন পিঠ বরাবর কাটার জন্য, পেটের সাইডে যাতে না আসে। তো বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। তো আমি এভাবেই বাকিগুলো কেটে নেব। আর আমি আজকে যে ভেজে দেখাবো এটা সম্পূর্ণই ঘরোয়া মশলায়, আর টেস্টটা হবে একদম রেস্টুরেন্টের মতো। তো এখন আমি মশলা মাখানোর জন্য নিয়ে নিব 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সেই সাথে এখানে অ্যাড করে দিব 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী নিতে পারেন। এবং 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1.5 চা চামচ সয়া সস। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তো সব মশলাগুলো আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপরে আমি মাছের বডিতে পুরোপুরি লাগিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, এতে করে মাছের সম্পূর্ণ অংশে মশলাগুলো ভালোভাবে মেশাতে সুবিধা হবে। তো সবগুলো মাছ মেশানো হয়ে গেলে আমি প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দিব। তো 20 মিনিট পর এখানে আমি ভাজার আগে প্রায় 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এতে করে মাছটি ভালো ক্রিস্পির ভাব আসে। তো আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবং খুব বেশি মিশানো যাবে না, এতে করে মোটা প্রলেপ পড়বে। সামান্যভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি একটি পাত্রে প্রয়োজন মতো তেল দিয়ে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি মোটামুটি তেল দিয়ে নিচ্ছি। তেলটি যখন গরম হবে তখন আমি 2টি মাছ দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে ভেজে নেওয়ার, এতে করে ভাজতে সুবিধা হবে। তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যখনই নিচের পাটটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। আর খুব সাবধানে উল্টে দিতে হবে। আমি মাছ প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর চুলার আঁচটি এই সময় মিডিয়াম আঁচে নিয়ে রেখেছি, তা না হলে মাছের উপরে পুড়ে যাবে বাট ভিতর থেকে সিদ্ধ হবে না। তো এভাবে আমি বাকিগুলো মাছও ভেজে নিব। এই ফাঁকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব, আপনারা যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি লাইক করবেন। আর পুরনো যারা দর্শক দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলে থাকা যে বেল বাটনটি আছে সেখানে একটু প্রেস করে রাখলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব। আর মাছ ভাজার সময় উল্টাতে যদি প্রবলেম মনে হয় যে ভেঙে যাওয়ার চান্স থাকবে, সেক্ষেত্রে খুন্তি বা স্প্যাচুলা ব্যবহার করলে তার সাথে একটি চামচ বা কাঠের কোনো কিছু থাকলে সেটার সাহায্যে উল্টিয়ে নিতে পারবেন, এতে করে ভাজতে সুবিধা হবে। তো কিভাবে করব আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটি কাঠের খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এতে করে মাছ ভাঙার কোনোই চান্স থাকবে না। তো এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলোর কালার এবং ক্রিস্পি বা মচমচে হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর বাসায় সময় করে আপনারা এভাবে ভেজে নিতে পারেন। আমার মাছ প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর মাছের উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি অবশিষ্ট তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যখন একটু লাইট ব্রাউন হয়ে আসবে তখনই আমি পেঁয়াজগুলো নামিয়ে মাছের উপরে দিয়ে দেব। তো এভাবেই আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্ত।
ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।